নাও খাবার। খাবারটা কি পুড়িয়ে এনেছো নাকি ঠিকঠাক আছে? শোনো, রুটি না হয় পুড়ে গেছে, কিন্তু তরকারি ঠিকঠাক আছে। আর এমনিতেও তরকারি আমি রান্না করিনি, তোমার মা রান্না করছে। এই বাড়িতে থাকতে হলে গ্রামের মানুষ যেভাবে কাজকর্ম করে ঠিক ওইভাবে কাজকর্ম শিখতে হবে, যেভাবে জীবন পরিচালনা করে ঠিক সেভাবে জীবন পরিচালনা করতে শিখতে হবে। আর যদি এগুলো না পারো তাহলে বুঝতেই পারছো। হ্যাঁ জানি, সম্পত্তি ফিরিয়ে দিবে না, তাই তো? আমিও এত সহজে সম্পত্তি ছাড়ছি না। সম্পত্তি নিয়ে তারপরেই বাসায় যাব, সে যতই কষ্ট হোক। সম্পত্তি ফিরিয়ে নেওয়া কি এত সোজা নাকি? হ্যাঁ শোনো, সম্পত্তি ফিরিয়ে নিতে হলে কাজ করতে হবে। ও হ্যাঁ, কাজের কথাই মনে পড়লো, তোমার মতো এত সুন্দরী একটা যুবতী মানুষ থাকতে আমি কেন এসব কামদার কাজ করছি? এক কাজ করো, তুমি এই কাজগুলো শেষ করো, আমি এর ফাঁকে খাবারটা খেয়ে নেই। আমি এসব কাজ করতে পারবো না। আমার বাপ দাদা 14 গোষ্ঠীর সবাই বড়, আর আমার মতো সুন্দর মেয়ে এসব কাজ করবে প্রশ্নই ওঠে না। এসব কাজ করবে কামলা মেয়েরা। ওরে আমার সুন্দরী রে, সারাদিন এসি রুমে থাকো তো এর জন্য গায়ের চামড়াটা এত ফর্সা। আমাদের মতো এই যে রোদের মধ্যে যদি কামলা খাটতে তাহলে তোমার শরীরের রং একদম কালচে কুচকুচে হয়ে যেত, পেতনির মতো লাগতো, বুঝতে পারছো? আমি এসব পারবো না। সমস্যা নাই, সবাই তো শুরুতে সবকিছু পারে না, আমি শিখিয়ে দেব সব কিছু পারে। কাজগুলো শেষ করো, আমি খেয়ে নিচ্ছি। আরে তুমি না কি করলে? হ্যাঁ, আমার কত শখের কলসিটা ভেঙে ফেললে। আর তুমি জানো এই কলসিটা আমি কিভাবে পেয়েছিলাম? 300 মিটার দৌড় প্রতিযোগিতায় জিতে তারপরে আমি এই কলসিটা পেয়েছিলাম। এখন আমি এই কলসি কি করে ফিরে পাবো? আরে সব তো ভেঙে দিলে তুমি। আমার পা ভেঙে গেছে সেটা নিয়ে কোনো চিন্তা নাই, তার কলেজ ভেঙে গেছে সেটা নিয়ে চিন্তা। আরে তোমার পা ভাঙছে তো কি হয়েছে, ওটা তো ডাক্তারের কাছে গেলে ঠিক হয়ে যাবে, কিন্তু আমার এই কলসিটা আর কোনোদিন ফিরে পাবো না। আমার কি দোষ? তুমি তো বলছো কলসি ভরে পানি নিতে। আরে আমি তোমাকে বলেছিলাম কলসি ভরে পানি নিতে, তোমাকে বলেছিলাম কলসি ভেঙে ফেলতে। না, হবে না, তোমাকে দিয়ে গ্রামের কোনো কাজ হবে না। আমি তোমার বাবাকে বলে দেবো কোনো সম্পত্তি দিতে পারবো না, তোমাদের বের করে দেবো বাসা থেকে। রাখো তোমার সম্পত্তি, আমার কোনো সম্পত্তি লাগবে না। আমি আজকে বাসা ছেড়ে চলে যাব। ও পাটা মনে গেল। এই থামো থামো, অনেক ন্যাকামি করছো, আর ন্যাকামি করতে হবে না, হাত দাও। ব্যথাটা পাইছি। এই একটু আলাদা রাস্তায় চুপ থাকো তো, সে কখন থেকে কানের কাছে ঘ্যান ঘ্যান করছো? তোমার পা তো ভেঙে যায়নি, কি ব্যথা পেয়েছো? ঠিক হয়ে যাবে। ব্যথা তো তুমি পাও নাই, পাইছি আমি। তুমি বুঝবা কি করে? আর আমার কি মনে হয় জানো, তুমি এসব প্ল্যান করে করছো যেন আমি এসব উল্টাপাল্টা কাজ করতে যে ব্যথা পাই বা আমার কোনো ক্ষতি হোক, আর তুমি সব সম্পত্তি পেয়ে যাও, আমাকে আর না দিতে হয়। এই চুপ থাকো, খালি উল্টাপাল্টা কথা। শোনো, সময় হলে তোমার সমস্ত সম্পত্তি তোমাকে ফিরিয়ে দেবো। এই দেখো, আমি তেল গরম করে এনেছি, পায়ে মেখে দিলে ঠিক হয়ে যাবে। দাও, পাটা দাও। এসব জিনিসে কিছু হয়? হ্যাঁ, তুমি কি খ্যাত নাকি? যা একটা ডক্টর দেখে নিয়ে আসো, ওষুধ নিয়ে আসো, নাহলে ঠিক হবে না। গেল কি ডক্টর, তাও এত রাতে? শোনো, এটা তোমার শহর না, এটা গ্রাম। রাত 8টার পরে রাস্তায় মানুষ তো দূরে থাক, শেয়াল ছাড়া কিছুই পাওয়া যায় না, ডক্টর তো পাওয়াই যাবে না। পাটা দাও, তেল মালিশ করে দিলে ঠিক হয়ে যাবে। পাটায় দিকে দাও, আমি মালিশ করে দিচ্ছি।